বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 125 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল স্প্যানিশদের। সেই ঐতিহাসিক জয় উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিণত হয়েছিল লাল হলুদের উৎসবমুখর মিলনমেলায়। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। 4 বছর অপেক্ষার পর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও ফাইনাল। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় মিলিয়ে 125 মিনিটের লড়াইয়ে স্পেনের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত একমাত্র গোলেই নিশ্চিত হয় বিশ্বকাপের শিরোপা। হাজারো মাইল দূরে খেলা হলেও উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন স্পেন ও আর্জেন্টিনার সমর্থকরা। বিশাল স্ক্রিনে খেলা দেখতে দেখতে প্রতিটি আক্রমণে করতালি, প্রতিটি সুযোগে উচ্ছ্বাস, আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়েন স্পেন সমর্থকেরা। অনেক ভালো, অনেক ভালো। আমরা জানতাম যে আমরা জিতবো, আমাদের আশা ছিল। খুব ভালো, দারুণ। নাকি সবচেয়ে বড় জাদুকর, আজকে সেই জাদুকর কই? আসলাম মিলে আমাল দেখিয়ে দিয়েছে এখানে স্টার আরেকটা কিভাবে বসাতে হয়, আরেকটা কিভাবে বসাতে হয় দেখে দিয়েছে। মেসির বিল নাই, আমি আগে থেকে 2 স্টার লাগাইছি আগে থেকে। এবং সার্থক স্পেন। এখন আমরা দেখিয়ে দিয়েছি স্পেন কি। কারো হাতে স্পেনের পতাকা, কারো গায়ে লাল হলুদ জার্সি। কেউ আতশবাজি ফুটিয়েছেন, কেউ স্লোগানে মুখর করেছেন পুরো টিএসসি এলাকা। দীর্ঘদিনের অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আনন্দ যেন একসঙ্গে ভাগাভাগি করে নিলেন স্পেনের সমর্থকেরা। আজকে চুরি করতে পারছে না দিকে ওরা আজকে হারছে। ফিফার দালাল আর্জেন্টিনা। যে আর্জেন্টিনার পরাজয় নয়, যারা গণহত্যাকারী তাদের সমর্থনকারীদের পরাজয়। আজকের এই বিজয় ফিলিস্তিনের বিজয়, আজকের এই বিজয় মিশরের বিজয়। বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু ফুটবল প্রেমীদের আবেগ শেষ হয়নি। স্পেনের এই ঐতিহাসিক শিরোপা জয় বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে রেখে গেল স্মরণীয় এক উৎসবের রাত। বিজয় উদযাপনে গভীর রাত পর্যন্ত মুখর ছিল পুরো এলাকা। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।